বিচার বাধাগ্রস্ত করতে সংশ্লিষ্টদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অপরাধে শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননার এই মামলার আরেক আসামি গাইবান্ধার আওয়ামী লীগ নেতা বুলবুলকে দেয়া হয় ২ মাসের সাজা। এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার সাজা হলো। এ ধরনের ফোনালাপ সব আদালতের বিচার কাজ বাধাগ্রস্ত করা শামিল বলেও মন্তব্য করে ট্রাইব্যুনাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে শাস্তি আমরা সেই শাস্তি, তাই না? ভারত থেকে শেখ হাসিনা এবং গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুলের মধ্যকার এই ফোনালাপ শোনানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে। গত বছরের অক্টোবরে ভাইরাল হওয়া এই ফোন রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তার বিরুদ্ধে যেহেতু ২২৭টি হত্যা মামলা হয়েছে, তার মানে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন তিনি। এ সময় মামলার বাদী ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বিচার কাজে বাধা সৃষ্টি করছেন বলে আদালতে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। এ সময় অ্যামিকাস কিউরি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইয় মশিউজ্জামান সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের উদাহরণ তুলে ধরে জানান, এই ফোন কলে যদি বিচার সংশ্লিষ্টরা ভীত সন্ত্রস্ত হয়, বিচার কাজ বাধাগ্রস্ত হয়, তাহলে তা আদালত অবমাননা। পরে ২ আসামির সাজা ঘোষণা করে রায় দেয় ট্রাইব্যুনাল। হুমকি দেওয়ার মাধ্যমে তিনি শুধুমাত্র যে থানায় মামলা করা বা সারা দেশে যে সমস্ত মামলা করেছেন তাদেরকেও হুমকি দিয়েছেন, একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা সাক্ষী দিচ্ছেন বা মামলার বিচারের জন্য সাহায্য করছেন তাদেরকেও তিনি থ্রেটেন করেছেন। শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। ফরেনসিক পরীক্ষায় শেখ হাসিনা ও বুলবুলের কণ্ঠ নিশ্চিত করা হলেও আদালতে শেখ হাসিনার পক্ষের আইনজীবী বলেন, শনাক্তকারী কর্মকর্তাদের আদালতে হাজির করতে তিনি এই আদেশে সন্তুষ্ট না বলেও জানান। এই যে বক্তব্যগুলি যে ইথানের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি এবং এই যে রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১১ এর ৪ ধারা অনুযায়ী এই মামলায় সর্বোচ্চ ১ বছরের সাজা ও ৫,০০০ টাকা অর্থদণ্ড থাকলেও আদালত সার্বিক বিশ্লেষণ করে আসামিদের ৬ মাস ও ২ মাসের সাজা দেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।